হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর আমি ট্রেনে বসে আছি। তো কৃষ্ণমতো 8:40 লেডি স্পেশাল ট্রেন ধরে রওনা দিচ্ছি রানাঘাটের দিকে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রানাঘাটের ঝুলন্ত ব্রিজ, অনেকে নাম শুনেছো রানাঘাটের দোলনা ব্রিজ বা ঝুলন্ত ব্রিজ। তো আমি আজকে একা নই, আমার সাথে আছে তোমাদের দাদাভাই। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পারবে, আর তার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি ভিডিওটি করছিলাম আর তোমার দাদাভাই ভিডিওতে আসবে না বলে সামনের দিকে হাঁটছিল। তো ও সচরাচর ভিডিওতে আসতে চায় না, ওর অতটা কমফোর্ট ফিল করে না। বলে তুমি ভিডিও করো, আমি কিছু বলবো না, বাট আমাকে ভিডিওতে দিল। ও একটুখানি আনকমফোর্টেবল ফিল করে। তো আমি কখনো সেভাবে জোর করি না। তো যখন ওর ইচ্ছে হয় তখন ও ভিডিওতে আসে, আর কখনো আসে না। তো বিয়ের আগে অতটা আসতে চাইতো না ভিডিওতে। তো এখন মোটামুটি কিছু কিছু সময় তোমরা দেখতে পারো। তো আমরা ব্রিজ ক্রস করে এসে টোটো ধরে আমরা সেই যে গন্তব্য জায়গাটা, মানে যেখানে গন্তব্যস্থলে আমরা রওনা দিয়েছিলাম সেই জায়গাটা আমরা যাচ্ছি। তো টোটোতে বসে পড়েছি। তো আমরা ভিডিও করছিলাম। তো আমাকে জিজ্ঞেস করছে এখানকার ভিডিও কেন করছো? তখন না ছোটোখাটো মোমেন্ট আমি কী বলবো, ধরে রাখতে চাইছি। কারণ কোনো সময় ভিডিওগুলো দেখলে আমার সেই ছোটো ছোটো স্মৃতিগুলো আমার মনে পড়বে সেই দিনগুলোকে। তো এইটাই সে জায়গাটা, বালাজির শাড়িতে। তো এখানকার কথা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে শুনেছো, বালাজির শাড়িতে, শাড়ি হাউস বা শাড়ি সেন্টার যাই বলো। তো এখানেই আমরা চলে গেছিলাম। তো এখানে এতটাই নাম শুনেছি যে না গিয়ে থাকতে পারলাম না, চলো ঘুরে আসি। আর এই ঢুকেই তোমরা এই জায়গাটা দেখতে পারবে, রাধাকৃষ্ণ মন্দিরটা এত সুন্দর। আমি ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিই। তো এখানে এসেছিলাম তোমার দাদা ভাইয়ের পাঞ্জাবি কিনতে, আশীর্বাদের পাঞ্জাবি কিনতে। তো আমরা আশীর্বাদের ডেট তখন ফাইনাল হয়েছিল না। তো তার আগে আমরা পাঞ্জাবি কিনেছিলাম, কারণ টাইম পাবো না বলে, যে কোন দিন ঠিক হয় না হয়, তো পাঞ্জাবিটা কিনে রাখি। তো সেই উদ্দেশ্যে আমরা পাঞ্জাবিটা কিনে রাখি। তো তোমার দাদাভাইয়ের ইচ্ছে ছিল, আমার ইচ্ছে ছিল যে ইয়েলো কালারে পাঞ্জাবি পরানো বা ও পরবে। তো তোমার দাদাভাইয়ের একটু প্রবলেম হচ্ছে, ও সাইড বোতাম পরতে চায় না, মিডিল বোতাম লাগবে। তো এই পাঞ্জাবিটা ফার্স্টে পছন্দ হয়েছিল। তো তখন ও বলছে একটু অন্যরকম টাইপের পাঞ্জাবি। তো এটাকে আমরা ফার্স্টে ক্যান্সেল করি। আর তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে যে ও কী রকম পাঞ্জাবি পরেছিল। তো সেটা ইয়েলোর মধ্যেই কেনা হয়েছিল। তো এখানে ভ্যারাইটিস রকম পাঞ্জাবি শেরওয়ানি তোমরা পেয়ে যাবে। তো ওনাদেরকে বলতে হবে সাইজ কি, কালার কীরকম টাইপসের পাঞ্জাবি তোমরা পরতে চাও। অবশ্যই ওনাদের বললে ওনারা তাহলে বের করতে ওনাদের সুবিধা হবে। তো সেই ফাঁকে আমিও, তোমার দাদাভাই একটু পাঞ্জাবি দেখছিল আর আমিও সেই ফাঁকে গিয়ে শাড়ির কালেকশনগুলো কিছুটা ক্লিপ আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভালো করে যেন মেয়েদের হচ্ছে শাড়ি আর গয়না দুটোর প্রতি বেশি একটু আগ্রহে, কী বলবো, আগ্রহটা সবসময় বেশি থাকে। কিছু থাক আর না থাক, শাড়ি আর গয়নার প্রতি মেয়েদের বিশেষ করে। তো আমি আর লোক সামলাতে পারলাম না, আমার ভীষণ শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, আর শাড়ির কালেকশন করতেও ভালো লাগে। তো সেই ফাঁক করে আমি বললাম যে চলো তুমি তাহলে পাঞ্জাবি দেখো, আমি একটুখানি ভিডিওটা করে আসি। বলো ঠিক আছে, তুমি তাহলে করে আসো। তো তোমার দাদাভাই এখন পাঞ্জাবি দেখছিল আর আমি সেই ফাঁকে শাড়ি কালেকশনগুলো ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে এত ভ্যারাইটিস রকম তোমরা শাড়ি পেয়ে যাবে। আর আমরা যখন গেছিলাম তখন অফার প্রাইস চলছিল। তো আমি শাড়ি কিনে নিয়ে জাস্ট পাঞ্জাবিটা কিনে চলে এসেছিলাম। আর এখানে তোমরা বিভিন্ন রকম ভ্যারাইটিস শাড়ি পেয়ে যাবে। আর বালাজি শাড়ি সেন্টার বলো যাই বলো, রানাঘাটের ঝুলন্ত ব্রিজ থেকে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই ওনারা নিয়ে যাবেন। তো আমাদের পাঞ্জাবি কেনা হয়ে গেছিলো। তারপরে আমরা বললাম যে চলো তোমার হাত করে কিনি। তো তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম তুমি কী করে নেবে। তো বললো ঠিক, আমি বললাম যে টাইটান নেবে না আরও সোনাটা আছে, আরও অনেক রকম ব্র্যান্ডেড ঘড়ি আছে। তো বললো টাইটানে ঘড়ি নেবে। বললাম ঠিক আছে, তাহলে টাইটানে ঘড়ি নেওয়া হোক। তোমার দাদাভাইকে বললাম তোমার কোন ঘড়িটা পছন্দ। তোমার দাদাভাই কালেকশনগুলো দেখছিল, আমিও দেখছিলাম। তো সত্যি বলতে ও যেহেতু পড়বে, তখন আমি বলছিলাম তুমি যেহেতু পড়বে তো তোমার পছন্দটা সবথেকে নেওয়াটা বেস্ট হবে। আমি পছন্দ করলে তোমার পছন্দ হবে কিনা আমি জানি না, তুমি যেহেতু পড়বে তুমি করো। তো আমাদের ফাইনালি একটা ঘড়ি পছন্দ হয়ে গেছিলো। তো নেওয়া হলো। নেওয়ার পর আমরা যাব হচ্ছে একটা কাকুর দোকানে। তো কাকুর দোকানে যাব কিসের জন্য তোমরা দেখতেই পারবে। এই কাকুর দোকান, এটা হচ্ছে রানাঘাটি মিউনিসিপ্যালিটি একদম পাশে, স্টেশন লাগোয়া বলতে পারো দোকানটি। আর এই কাকুর ব্যবহার এত ভালো, আর তোমার দাদাভাই বলতে পারো গাছপ্রেমী মানুষ, এতটাই গাছ ভালোবাসে, ঠিক আছে।
মানে যেখানে গাছের দোকান থাকুক না কেন তোমার দাদাভাই স্টপ হয়ে যাবে। মানে লোকে মানে থাকে না বিভিন্ন কিছুর জন্য, আমি যেমন মানে শাড়ি ভীষণ ভালো লাগে, মানে কোনো কিছু দেখলে আমি স্টপ হয়ে যাই। আমি ভীষণ ফুলের গাছ দেখলে বা ফুল দেখলে আমি স্টপ হয়ে যাই, আর তোমার দাদাভাই গাছ দেখলে মানে এত ভালোবাসে। তো ভাবলাম ও গাছ নিচ্ছিলো, আর আমি ভাবলাম যে গাছ দোকানটার ভিডিওটা করে নিই। তো কাকুকে বললাম, কাকু তোমার দোকানে ভিডিওটা করে নিলাম। কাকু বলে অবশ্যই করো। তো কাকু ভীষণই খুব ভালো, মানে খুবই ভালো। তো গাছ নেওয়ার পর আমি চলে এসেছি প্ল্যাটফর্মে। তো এবার কৃষ্ণনগরের দিকে রওনা দেবো, আর তোমার দাদাভাই শিমুরালির দিকে যাবে। তো বলে রাখছি, আমার শ্বশুরবাড়ি মানে হবু শ্বশুরবাড়ি মানে যেটা হচ্ছে আমার শিমুরালিতে হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার পাশে দেখো, সাপোর্ট করো। তো আজকের জন্য টাটা।